নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী কয়েকদিন কিন্তু আমাদের বঙ্গের একাধিক জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, তার সঙ্গে রয়েছে ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী। ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বাংলায় কিন্তু পড়ে গেছে বর্ষা, যার জেরে আগামী কয়েকটা দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের বাংলার বিভিন্ন জেলাতে। এবং ইতিমধ্যে কিন্তু নিচু এলাকাগুলিতে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কারণ নিচু এলাকাগুলিতে কিন্তু খুব তাড়াতাড়ি জল জমার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার আবহাওয়া আজ কেমন থাকবে। আজ কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ হতে পারে কালবৈশাখী। তো স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এই মুহূর্তে সিরাজগঞ্জ সহ পাবনা, টাঙ্গাইল, তার সঙ্গে ঝিনাইদহ, ফরিদপুরে কিন্তু রয়েছে বজ্রগর্ভ মেঘ। তার সঙ্গে এদিকে যশোর সহ নড়াইল, খুলনা, মাদারীপুর, নোয়াখালী, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ হাতিয়াতে রয়েছে আংশিক মেঘলা আকাশ। তার সঙ্গে ফটিকচারি সহ রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন সহ চকরিয়া, থানচির দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে আগরতলা, উদয়পুরের দিকেও রয়েছে আংশিক মেঘলা আকাশ। এদিকে কিন্তু পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এখানে কিন্তু বেশ বজ্রগর্ভ মেঘ রয়েছে। তার সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবাংলার দিকে তাকালে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার এই মুহূর্তে কলকাতা সহ এদিকে বসিরহাট, এদিকে হাবড়া, বনগাঁ, ক্যানিং সহ বারুইপুর, তার সঙ্গে এসে সন্দেশখালী, গোসাবা, কুমড়ুমের দিকে এই মুহূর্তে কিন্তু মেঘ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে আমাদের বাংলাদেশের কালীগঞ্জ সহ শ্যামনগরের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে পটিয়াখালীর দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এদিকে কলারোয়া সহ সাতক্ষীরার দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। ঝিনাইদহ, মাগুরা, মধুখালী, ফরিদপুর, তার সঙ্গে এদিকে দোহার, তার সঙ্গে এদিকে কিছুটা মানিকগঞ্জ, কালিয়াকৈর, নাগরপুর, পাংশা এবং টাঙ্গলের দিকেও হালকা থেকে মাঝারি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি কিছুটা কিন্তু বৃষ্টিপাত চলছে ত্রিপুরার দিকে, কিছুটা বৃষ্টিপাত চলছে চট্টগ্রাম বিভাগে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত অনেকটা জায়গায় চলছে। এছাড়া দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দার্জিলিং, তারপরে এখানে দেখুন ওলদাবাড়ি, মিরিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু চলছে। তো আসুন দেখে নিই আজ কখন এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং কোন কোন জায়গাতে রয়েছে ঝড়ের আশঙ্কা। আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টিবজ্র মোড়ে। বৃষ্টিবজ্র মোড়ে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আজ রাত 9টা থেকে 10টার মধ্যে পশ্চিমবঙ্গের খড়গপুর, বালিয়াচক, পাঁশকুড়া, ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া সহ এদিকে শিলদার দিকে প্রবল পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু আমাদের বাংলাদেশের রাতের দিকে দেখুন দিকে চট্টগ্রাম সহ করগাচারি, রাঙামাটি, বান্দরবনের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এছাড়া কিন্তু আজ রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। রাত ঠিক 10টা থেকে 11টার মধ্যে বাংলাদেশের সিলেটে একটু বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত রয়েছে পাবনা সহ ওদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ এবং ফরিদপুরের দিকে। তো আসুন দেখে নেব 13 তারিখ অর্থাৎ শনিবার কেমন থাকবে আমাদের বাংলার ওয়েদার। 13 তারিখ দেখুন ঠিক ভোরবেলা থেকে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে। দেখুন এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তর কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ বাড়বে। দেখুন 13 তারিখ দেখুন শুক্রবার, এখানে দেখুন দীঘিনালা, করগাচারি, মহালছড়ি, লংদু, এখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে। এখানে কিন্তু প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন বাবুছড়া, পানছড়ি, এদিকে দেখুন ফটিকচারি সহ রাঙামাটি, জুরাইছড়ি, রাঙ্গুনিয়া, আটহাজারি, চট্টগ্রাম সহ বান্দরবন, লোহাগড়া এবং বাঁশখালীর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকাল থেকে। তার সঙ্গে ত্রিপুরার দক্ষিণে বৃষ্টিপাত চলছে। এদিকে কিন্তু তার সঙ্গে কিন্তু এদিকে ত্রিপুরার দক্ষিণে বৃষ্টিপাত হবে। কুমিল্লা সহ নোয়াখালী, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা এবং ফরিদপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ কিন্তু আগামী 13 তারিখ বৃষ্টিপাত কিন্তু থাকছে বেশ কিছু জায়গাতে। তার সঙ্গে এদিকে দেখুন রাজশাহী সহ নওগাঁ, বগুড়া, জামালপুর, নাটোর, এর সঙ্গে দেখুন গাইবান্ধা সহ পীরগঞ্জ, দুর্গাপুর, রংপুর, বদরগঞ্জ সহ নীলফামারী, দেবীগঞ্জ, পঞ্চগড়, বালিয়াডাঙ্গি, এর সঙ্গে পীরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন বৃষ্টিপাত রয়েছে এদিকে ঠাকুরগঞ্জ, ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে দেখুন পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুর, গজল, রাতুয়া, রায়গঞ্জের দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত সকাল থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ কিন্তু শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাবে। এরপর সকাল 11 থেকে 12টার মধ্যে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখুন ক্যানিং সহ এদিকে কাকদ্বীপ, কাথি, এগরা, হেনরিয়া, বেলদা, বালিয়াচক, পাঁশকুড়া, উলুবেড়িয়া, কলকাতা, তার সঙ্গে বসিরহাট সহ হাবড়া, ভাটপাড়া, আরামবাগ, তার সঙ্গে পান্ডুয়া সহ চাকদায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। সেটা দেখুন সেই মুহূর্তে যশোর, নড়াইল, বাংলাদেশের খুলনা সহ কালীগঞ্জ এবং মোংলার দিকেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দেখুন কিছুটা বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ দিকে, কিছুটা বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকে, কিছুটা বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিকে। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগর আগামী কয়েকটা দিন উত্তাল থাকবে। আন্দামানও কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত কিন্তু থাকছে। এরপর বিকেলবেলার দিকে দেখুন আমাদের বাংলাদেশে দেখুন এখানে দিনাজপুর, রংপুর, এদিকে বগুড়া, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে হবিগঞ্জ, দিরাই, মৌলিবাজার, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, ভালুকা, ঢাকা, হোমনা,
এদিকে চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী, তার সঙ্গে নড়াইল সহ ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিকে পাবনা সহ নাটোরের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে ত্রিপুরার আমবাসা থেকে শুরু করে উদয়পুর সব জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে। এদিকে চট্টগ্রাম সহ খড়গাছাড়ি, ফটিকছড়ির দিকে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন আগামী 13 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে সিউড়ি সহ বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, সারেঙ্গা, চাকুলিয়া, খড়গপুর, বেলদা, দীঘা, কাতিতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। এর পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ কিন্তু আগামী 13 তারিখ কিন্তু সকাল থেকেই ঝড় বৃষ্টিপাত হবে এবং এদিকে কিন্তু উত্তরবঙ্গেতেও ঝড় বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তরে কিন্তু ঝড় বৃষ্টিপাত রয়েছে। আগামী 13 তারিখ রাতের দিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এই শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ঝড় বৃষ্টিপাত রয়েছে। তো আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত হবে, যার কারণে নিচু এলাকাগুলি কিন্তু এবার প্লাবিত হতে পারে। অবশ্যই সাবধানে থাকবেন। প্রত্যেকটা দিন কিন্তু এবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা এবার বাড়তে শুরু করবে। 14, 15 সব দিনই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেল এবং এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই থাকবে এবং তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। তো অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তো আসুন দেখে নিই ঘূর্ণিঝড় অন্য তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপাতত। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আপাতত কিন্তু সেরকম কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। আপাতত ধরে নিতে পারি যে সেরকম কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। কিন্তু হ্যাঁ, আবহাওয়া তো পরিবর্তন হয়, তো অবশ্যই আমরা দিকে চোখ রাখবো। তো এই মুহূর্তে আপডেট এইটুকুই। ধন্যবাদ।